হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আজ তো হঠাৎ করে আমনের মতো বিয়া করে হেলাই। লং মার্চের কি হলো? কেন লং মার্চের হইলে সমস্যাটা কি? ওনাটা কি করে, নাম কি তার? না কেউ না, তাহলে করি কি? ওই এমনি কইছি আর কি। ওইসব উল্টা পাল্টা ভাবনার দরকার নাই, তুই রেস্ট নেই। চর্মরোগের কি অভাব আছে? কম করে হলে তো 50 ধরনের চর্মরোগ আছে। তারপরে ধরেন আপনি পেটের পীড়া, সে পেটের পীড়াও তো মনে করেন যে 100 ধরনের পেটের পীড়া আছে। তা সব মিলালে তো 303 কি 1000টা রোগ বার হয়ে যাবে। তাই তো, এই হিসাব করলে তো 25টার মধ্যেই সবগুলো পেয়ে যাবো। গতকাল রাতে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। কেন? কেন আবার? আমি হাঁটাহাঁটি করছিলাম রাতের বেলা, এসে বললো এই গাড়িতে উঠো বলে ধরে নিয়ে গেল। ঠিক আছে, তোমাকে এখন থেকে আর সন্ধ্যার পর হাঁটাহাঁটি করতে হবে না, দিনের বেলাতেও করতে হবে না। তোমার পরীক্ষা শেষ, তুমি এখন যাও। আমার খাবারটা দিবা না? তুমি বাসায় গিয়ে খাবে, এখন এখান থেকে যাও। সিজা, ডোনার সাহেব কি আছেন? না, এখনো আসেনি। কিছু বলবেন? হ্যাঁ, এই লিস্ট একটু ওনাকে দেবেন। কিসের লিস্ট? মানে উনি আমার কাছে কিছু রোগের নাম জানতে চেয়েছিল, ওগুলো তারই লিস্ট। উনি তো আপনার কাছে 303টি রোগের নাম জানতে চেয়েছে, আপনি তো লিখেছেন মাত্র 25টি। আপনাকে একটু খুলেই বলি, মানে হয়েছে কি, মূল রোগ হচ্ছে 25টি। এর শাখা প্রশাখা থেকে 303টি হতে পারে, 903টি হতে পারে, আবার 3003টি হতে পারে। ঠিক আছে, আপনি লিস্টে নিয়ে ডোনার সাহেবের রুমের সামনে দাঁড়ান, উনি আসলে ওনার হাতেই দিন, ঠিক আছে? না মানে হয়েছে কি, উনি তো একটু পাগল কিসিমের লোক। মানে আপনাকে আমি যে ব্যাখ্যাটা করলাম, এটা উনি হয়তো শুনতেই চাইবে না। আমাকে আপনি কোনো ব্যাখ্যা দিয়েছেন? ওই যে বললাম না, মূল রোগ হচ্ছে 25টি, সেখান থেকে শাখা প্রশাখা ছড়িয়ে একাধিকও হতে পারে। আমিও তো আপনার ব্যাখ্যাটা বুঝতে পারলাম না। না মানে আপনাকে একটু বুঝিয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি এখানে লিখেছি চর্মরোগ। চর্মরোগ বলতে আমরা কি বুঝি? খুজলি, পাচরা, ফোড়া। এখন কি আমি 3টা লিখবো? 3টা না লিখে আমি 1টা লিখেছি। আবার আমি লিখেছি ধরুন যে সর্দি। সর্দি বলতে আমরা কি বুঝি? সর্দি, হাঁচি, কাশি। আমি কি কেন 3টা লিখবো? 3টা না লিখে আমি লিখেছি শুধু সর্দি। এইভাবে 25টি থেকে 300টি রোগ হতে পারে। বাবু সাহেব, আপনি আমাকে যতই বোঝানোর চেষ্টা করেন, আমি আসলে বুঝবো না। আপনি বরং কষ্ট করে ডোনার সাহেবকেই বুঝিয়ে দেবেন। না, তার সঙ্গে দেখা করে তো তাকে ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু একজন পাগল কিসিমের লোক, বদ্ধ উন্মাদ, তাকে কি করে আমি... সম্ভবত উপরে আছে। ওই ওরগুলা উপরে যাবো গেলা, ওই চুপ্পা, ওই সময় মতো তুই কই থাকস বেটা? আম্মা, ওই ওরগুলা আমার পাগল করছে গেলা। আঙ্কেল, উনি প্রতিষ্ঠান রোগের নাম লিখে নিচ্ছে, আমি বললাম যে আপনাকে দেখানোর জন্য, তখন উনি বললো আপনি কি বদ্ধ পাগল। গেলা প্রতিষ্ঠান গেলা, হ্যাঁ তো 303টা রোগের নাম লয়ে আইব করছে, হ্যাঁ প্রতিষ্ঠান গেলা। আঙ্কেল, উনি বলে প্রতিষ্ঠানের মধ্যে নাকি 303টি রোগের নাম লিখে। আচ্ছা ঠিক আছে, তুমি খালি খেয়াল রাখবো ওর বলে যেন আর ঢোকা না পারে, ঠিক আছে? আর ইস্যু পাইলে আমার কাছে পাঠাই দিবা। এমন এক গ্লাস পানি খেলে বের কর। ঘটনাটা তো ঘটে গেছে। ঘটনা যাই ঘটুক, ঘটতে দেন, আপনি এখন আসুন। আরে ভাই রাখে,
যে ঘটনা ঘটেছে সেটা যদি আপনি শোনেন আকাশের ধবাস করে মাটিতে পড়বেন। কি ঘটেছে শুনি বলেন। ওরে ভাই, আমরা দুই ভাই মিলে যে প্ল্যানটা করেছিলাম না, ওই যে সম্বর্ধনা, সেটা তো আমি গুল্লাই জাতি পড়েছে। কিভাবে? কিভাবে বুঝতেছেন না? আপনি কিছুই শোনেননি? ওই যে ডোনাস স্যার ওই যে আমাকে বাবুর আলী আছে না, তবে এমন শাল্টিংটা দেশে রে ভাই, সে তো লং মার্চ সাইডে 14 কিলোমিটার দূরে বলাইছে, তারে তো আর খুঁজে পাবো না। এই উদাস হয়ে অন্যদিক তাকায় আছেন কিসের জন্য? আরে এদিক তাকান, গোড়ার দিক হতাশ হচ্ছেন কিসের জন্য? আমি আছি না, ভাঙিয়ে পড়ার কিছু নেই। শোনেন, আমাকে লিস্টিতে ওই ফরিদা আর বাবর আলী বাদলি কি হবে? আসল কালপিট যে মোস্তফা সে তো আছে। এই দুইজনের উপর যে রাগ, সমস্ত রাগ ওই মোস্তর উপর আমরা ঢালবো, ঠিক আছে? আপনার বক্তব্য প্রদান শেষ হয়ে থাকলে আপনি এখন দয়া করে আসতে পারেন। মানেটা কি? তার মানে কি মস্ত সম্বর্ধনা বাদ? তাহলে কি আমরা সম্বর্ধনা দেবো না? হ্যাঁ, মস্তকে তো সংবর্ধনা দিতেই হবে। আচ্ছা ভাই, আপনি আমার একটা উপকার করবেন, মানে একটা কাজ করে যদি দিতেন খুব উপকার হতো। কি কাজ, কি করতে হবে এখন? ওই যে কাঁঠালি চাপা আর মোরগ ফুল, এই দুটো একটু জোগাড় করে দেবেন। ও মা, একই ধরনের কথা। সম্বর্ধনা দেবো অপমান সূচক, যদি লাগে সেটা লাগবে জুতোর মালা। এলে কাঁঠালি ফুল আর মোরগ ফুল লাগবে কিসের জন্য? লাগবে লিস্টে নতুন আবার একজন যোগ হয়েছে তো, ওনার জন্য লাগবে। ওরে ভাই, একজনের নাম যুক্ত হোক আর 10 জনের নাম যুক্ত হোক, এমন তো ফুলের কোনো ব্যাপার আমি দেখতেছি না। আরে ভাই, নতুন যিনি যুক্ত হয়েছেন ওনাকে তো আমরা অপমান সূচক সংবর্ধনা দিচ্ছি না, ওনাকে দিচ্ছি সম্মান সূচক সংবর্ধনা। তাই না? একজনের সম্মান সূচক সংবর্ধনা দিচ্ছেন, তার কিছুই আমি জানলাম না, আমার সাথে কোনো আলোচনা নেই। বেশ তো সে লোকটা কিটা? ওই যে পাখিওয়ালা? পাখিয়ালা হতে যাবে কেন? ওই যে সর্দার আছে না, ইউসুফ সর্দার। ছি, আপনি যে আমার ভাই, এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। এই লজ্জাটা পাবেন বলেই আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছিলাম মানে কেটে পড়েন। আপনি তো গেলেন না। এসব কথার মানে কি? এসব কথার মানেটা কি? আচ্ছা, উনি কি এমন পৃথিবী উদ্ধার করে ফেলাইছে যে কাঁঠাল চাপার মোরগ ফুল দিয়ে সম্বর্ধনা দিতে হবে? হবে। লং মার্চের একটা বিশাল রুম এক বিষধর সাপ দখল করে রেখেছিল। উনি সেই সাপটাকে হটিয়ে রুমটা দখলমুক্ত করেছে। আমি সাপ? আমি সাপ? আগে একদিন কিন্তু আপনি আমার এই ঘরেতে বাইরে হইতেছেন, আমি কিন্তু কথাটা ভুলে যাইনি। রাহেন, খুব হিসেব করতেছেন তাই না? আজকের দিনের হিসেবটাও এই খাতায় লিখে রাখেন। এই যে যা ব্যবহার করলেন, কথাটা মনে রাখেন আপনি। কি ব্যাপার মস্ত ভাই, কিছু বলবেন? না বোন, কিতার ঘুমো, কোনো কিছুই তো বলার নাই। কিছু বলবেন না তাহলে দরজায় নক করেছেন কেন? দরজা নক করছিলাম নাকি? আশ্চর্য, আপনি দরজায় নক না করলে আমি দরজা খুললাম কেন? করতেও পারি বোন। একটু আগে ভাবছিলাম আপনার সাথে একটু সুখ দুঃখের কথা বলি। হয়তো ওই ভাবনা থেকে অবচেতন মনে আপনার দরজার মধ্যে টোক্কা দিছি। কি কথা বলতে চান? খবর শুনছেন নাকি বোন? না, আমি ঘুমাচ্ছিলাম। কি খবর বলেন তো? বাবুর আলী তো অবশেষে ফেল করলো। ও, বাবুর আলী রেজাল্ট দিয়েছে? শুধু রেজাল্ট দেয় নাই বোন, বাবুর আলীরে বিতাড়িত করিয়া দিছে। মানে কি, তাকে অলরেডি লং মার্চ থেকে বের করে দিয়েছে? হ্যাঁ বোন, অপমানজনক ভাবে ধাওয়া করিয়া লং মার্চ থেকে বাড়ি করিয়া দিছে। কে তাকে ধাওয়া করলো? কুলি সর্দার নাকি ডোনা সাহেব নিজেই? ডোনার স্যার নিজেই করছে। হ্যাঁ, বুঝলাম। তো আপনার কি খবর? আপনার রেজাল্ট হয়েছে? না, রেজাল্ট কিতা যা ছিল তাই স্থগিত। কিতা যে কর্ম কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, মানে আপনি যখন পরীক্ষা দিলেন তখন ডোনার কি বলেছিল? তার মনোভাবটা কেমন ছিল?
পরীক্ষা যখন দিলাম বোন, তার মনোভাব তো খুব ভালোই ছিল। আমি মানিক লালরে নিয়ে গেলাম, ডোল বাজাইলো, সুন্দর করিয়া শুরু করলাম। সে খুব মনোযোগ দিয়া দেখতে দেখতে হঠাৎ কইল, এটা কি সিরাজউদ্দৌলা না? আনোয়ার হোসেন অভিনয় করছে না? আমি বললাম ও ও। তারপর দেখা শুরু করলো মনোযোগ দিয়া। তারপর দেখতে 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 কান্দিয়া দিল। ও, তাহলে তো আপনার পরীক্ষা ভালোই হয়েছে, আপনার তো এত টেনশনের কিছু নাই। কিন্তু বোন, ভালো যদি হইতো তাহলে তো ফাঁস করিয়া দিত, স্থগিত করিয়া রাখছে কে কোন তো। আরে ভাই, স্থগিত মানেই তো আর ফেল না। ফরিদার রেজাল্টটা তো স্থগিত ছিল, কতদিন পরে তার রেজাল্ট হলো, সে তো ঠিকই পরীক্ষায় পাশ করেছে। আপনি যেভাবে চাইতেছেন, যেভাবে ভাবতেছেন, সেরকমই যেন ওই বোন আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আমি কি চাচ্ছি বলেন তো? আমার মুখে কেন ফুল চন্দন পড়বে? ওই যে আপনি চাইতেছেন আমি ভালোয় ভালোয় পাশ করিয়া যেন তাকিয়া যাই। না, আমি তো সেরকম কিছু চাচ্ছি না। কেন, আপনি না একটু আগে বললেন। আপনি টেনশন করছিলেন, সেজন্য আমি পরিস্থিতিটা ব্যাখ্যা করেছি মাত্র। কেন বলেন, আপনি কি চান না যে আমি পাশ করিয়া আপনাদের সাথে তাকিয়া যাই? না, আমি সেটা চাই না। আমি খিতা ক্ষতি করছি বোন যে আপনি এটা চান না কোন তো। আপনি কি ক্ষতি করেছেন সেটা আপনি জানেন না, আবার নতুন করে বলতে হবে? আপনি তো পুরো লং মার্চের ক্ষতি করেছেন। আজকে লং মার্চ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেটা কার জন্য? আপনার জন্য। আপনার হাত ধরেই ধ্বংসের শুরু। ওই ওই মাতারি, ওই তুমি এই অসময়ে এখানে হান্দাইছো কেন? তোমার আমি ডাকছি নি, হ্যাঁ? কোথায় ডাকছে তোমারে? আন্নে লাগি দিহি আমার ঘুম আরাম, আন্নে আমারে এমবা দম হইতাছুন। ওই কি হয়েছে? ওই কি হয়েছে? আমি কি করছি? আমি কি করছি? হ্যাঁ, আন্নে ভুলে গেছুন গিয়া, আন্নে না কুয়াত পড়ে যেতেছুন গিয়া। মাতারি, তুমি কি কই বেলোছো? আমি কুয়াত পড়মু গেলা? কি কই বেলোছো তুমি? ও মায়া গো, 2 দিনে দি সব ব্যাপারটা ভুলে গেছুন। আন্নে না স্বপ্নে দেখলা যে আপনি কুয়াত পড়ে যেতেছুন গিয়া। আরে ওই মাতারি, বুঝা পারছি তো, এটা তো আমি আসল কুয়ার মধ্যে পড়ি নাই, কে পড়ছি স্বপ্নের মধ্যে। এই হপনের একটা মর্ম আছে না, আপনি নিয়ত করছেন সিন্নি দিবার, এরপরে তার কোনো কবর না। কইছি তো সিন্নি দিব, লিজা ম্যাডাম রে কইছি টাকা দিব, ইসুপে খাসি এনে দিব, বাস হয়ে গেছে গা। হো, আন্নে তো অর্ডার দিয়াই কালার, কই হেলা টেবিলতে তো ফাইল লড়ে না। তুমি এখানে ফাইল পাইলে কই? ফাইলের কি দেখছো তুমি? এখানে আবার ফাইল কি? আমি কইছি, মুখে কইছি লিজা ম্যাডাম টাকা দিয়ে দিব, বাস হয়ে গেছে গা। হো, হেলার কাছে তো কাল গেছলাম, অত হইরা বুঝায়া কইলাম যে একটা শুক্রবার দিন বালা দিন আছে, সিন্নিটা দেয়ালা। হয়েছে তো শুক্রবার, তো হ্যাঁ কি কইছে? হেলা আমারে কয় কি শুক্রবার কি 6 দিন পরে আবার আইতো না, তখন হেলা চিন্তা ভাবনা করে দেখবো, আমি গিয়ে বই থাকতাম। আচ্ছা, এই তো কইছে শুক্রবার তো আবার আইবো, অসুবিধা কি? তা আন্নের যে 6 দিন পরে যে শুক্রবার আইবো, এই 6 দিন আন্নের বিপদ থেকে কেডা আটকায় রাখবো? ওই ওই মাতারি, তুমি কি আমার ডর দেয় বলেছো? আমি ডর দাহানির কেডা? অত হইরা হেলারে বুঝায় কইলাম স্যার বিপদে পড়বো, হেলা কয় আন্নারে বলে কুয়াতেই 6 দিন আটকায় রাখবো, কুয়ার দ্বারও হাসে আন্নারে যাইতো দিত না। ঠিক আছে, আমি 6 দিনে কুয়ার কাছে দিয়ে যাবো না, বাস। একটা কথা তো আমি কি জুতে বুঝা পারতাছি না, আলা আমার চিলা চাপড়ির মধ্যে দুঃখ ভালো হইছে না। আচ্ছা, বিপদ হইলে হইব আমার, তুমি এত উতলা খেলা কি হইছে? আন্নি কি একটা ব্যাক কল নাহি? ওই মাতারি, ওই তুই কারে ব্যাকল কইবার লইছো? হ্যাঁ, তুমি আমার লং মারতে চাইকে তুমি আমারে ব্যাকল কইবার লইছো? এত সাহস তোমার? স্যার গো, আন্নি এটা একটা ব্যাক কলে লাইন কথা কইতাছুন না? আন্নে তো ভাবছুন আমি কুয়া তলার কুয়ার কথা কইতাছি। এই কুয়া তো এই কুয়া না গো, মনে হরুন আন্নে একটা ফটফটা রাস্তা দিয়ে আইটা যাইতেছুন, দেখবেন সামনে বড় কুয়া হয়ে ফুটছে, আন্নে দপ্পাস করে এই কুয়ার মধ্যে পড়ে যাবেন গিয়া, তখন কি করবা? আচ্ছা ঠিক আছে হইছে, যাও। আমি হলি যাবে আমরা কয়ে দিবার লইছি, তোমার টাকা দি না, তোমারে না, ওই ইসুপেরে টাকা দিব, 4 কান খাসি এনে দিব, বাস হয়ে গেছে, যাও। মগর কোন মাজারে চিনি দিবা? দেড়শো কি মাজারের অভাব? আন্নে 4টা কাশি আগে আমার আত্মাইনার দরায় দেন, আমি টান দিয়ে একদিক লই যাই। আচ্ছা ঠিক আছে, যাও, ওই যাবো, আমি কয়ে দিতেছি লিজা ম্যাডাম তোমার টাকা দি না, তোমার না, ওই যে ইসুপেরে টাকা দিব, খাসি এনে দিব, যাও যাও। আন্নে তো কামকা বই রইছুই, নিজাবেন আমরা অহনি কয়ে দিন না ডাই। তোমার সামনেই কল লাগবে, হ্যাঁ? আমি কমু কইছি তো, আমি কমু সময় হইলে কমু, অফিসের একটা নিয়ম আছে না? আন্নে ফাইল তো লড়ে না। দেখছো নি? ওই ওই ফাইল পাইলে কোথায়? এই মাতারি, ফাইল পাইলে কই তুমি? হ্যাঁ, ফাইলের কি দেখছো তুমি? আপনি এখানে
না এখনো দেইনি। খুব ভালো কাজ করেছেন, আমি আপনার চা খাবো, কোনো চিন্তা নেই। এই মামুন, 2 কাপ চা দিবি, সুন্দর করে দুধ চিনি বেশি করে, হ্যাঁ? ও, আপনার মেয়ে তো আমার দুধ খায় না? জি, ও দুধ খায়। কোনো অসুবিধা নেই, মামুনের ওখানে গরুর দুধ আছে, টকবক করে ফুটতেছে। এই দুধটা উঠে ঠান্ডা করে এই মেয়েটারে নিয়ে যা, যাইয়া সুন্দর করে দুধ খা, আর আমরা 2 ভাই এখানে কথা কই। হ্যাঁ? না না, ও এখানেই থাক। আরে ভাই, আপনি এমন ভাবে কথা করছেন যে আরে আমি 7 সমুদ্র 13 নদী পারে পাঠাচ্ছি, থাকবে আসছে এই জায়গা 5 হাত দূরি, আপনার চোখের সামনে ওই জায়গা বসে দুধ খাবে, আর আমরা দুজনে এনে কথা কব, ব্যাস। কি করছে আপনারা, কি করছে শোনেন? মিউ মিউ। আমার মেয়ে বলছে, বাবা ওই লোকটা আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে কেন? আমি কিন্তু দূরে যাব না, আমি তোমার কাছেই থাকবো। এইরকম পিছিয়ে লাগা মাইয়ে তো আমার জীবনে দেখিনি। আরে ভাই, আজকালকার মেয়েরা হচ্ছে বাপ মারা ছাড়িয়ে নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, আর আপনার আসল ধরে বসে থাকে, কি ধরনের ব্যাপার? আরে তো রাখেন তো ভাই। এই মামুন, ওটা নিয়ে যা। না, ও এখানেই থাক, বেশি জোরাজোরি করলে ও কান্নাকাটি করবে। ওরে বাবা রে, কি আল্লাদি মাইয়ে আপনার। যাকে ভাই, এটা আপনার বাপ মায়ের ব্যাপার, এসবের মধ্যে আমি নেই। আমার যেটা কথা সেটা হচ্ছে, জানেন আপনি, কালকে রাত্রিরে আমি 1 ফোঁটা ঘুমাতে পারিনি, আপনার চিন্তায় চিন্তায় আমার ঘুমই হলো না। আপনারা কইছেন না এখানে চারিপাশে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, পায়ে পায়ে ষড়যন্ত্র, আপনার চোখ কান সব খোলা রেখে চলতে হবে। আর শোনেন, যা কিছু করবেন আমার কথার বাইরে কিচ্ছু করবেন না, ঠিক আছে? জি, আপনি কিসের কথা বলছেন? ওরে ভাই রে ভাই, আপনি এমন ভাবে কথা করছেন যে দিন দুনিয়া কিছুই বোঝেন না। আরে ভাই, কালকে রাত্রি যে আপনার ঘরে থাকতে পাঠালাম, সে কি থাকতে দেছে? না, আমাকে থাকতে দেয়নি, বের করে দিয়েছে। এই বুঝতে পেরেছেন, পদে পদে ষড়যন্ত্র। খবরদার, একদম খুব হিসাব করে চলতে হবে, আমার কথার বাইরে খুব একটা কিছু করবেন না, তাহলে মোটামুটি বেঁচে যাবে না। জি আচ্ছা। আর আপনার আমি প্রথম দিন দেখেই টের পাইছি রে ভাই, আপনি একদম সহজ সরল লোক, একেবারে ঠিক আমার মতো, মনের মধ্যে কোনো জটিলতা নেই। এই আবার কি করলো? হ্যাঁ, আমার মেয়ে বলল, বাবা কালকে বলেছিলাম না উনি সুবিধাবাদী, উনি কিন্তু মিথ্যা কথাও বলে, মোটেও সহজ সরল নয়। আমি মিথ্যা কথা কই? আমি কি মিথ্যা কথা কইছি? আমি কি মিথ্যা কথা কইছি? না, ও আপনার সঙ্গে কথা বলবে না, ও শুধু আমার সঙ্গেই কথা বলবে। বাবা, কি সুন্দর কথা! ও আমার সাথে কথা কবে না, শুধু আপনি ওর কথা বুঝবেন, আর দুনিয়ার কেউ বুঝবে না। আমি মিথ্যেবাদী, তাই না? মানে আপনাকে এসব কথাবার্তা শুনে না মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। যাকে ভাই, আমি একদম সৎ মানুষ, সারা জীবন সৎ থাকতে চাই, সারা জীবন আমি মানুষের উপকার করেছি, এখনো করে যাব। তাতে আপনার এই মাইয়ে যা ইচ্ছে তাই বুঝুক। এদিকে আসেন, আসল কথা কি, কাছে আসেন। ডোনাস স্যার আপনার এনে আনছে না? জি। সরাসরি ডোনাস স্যারের কাছে চলে যাবেন, যাই কবেন, স্যার আমি উপরে দোতলায় 9 নম্বর রুমের মধ্যে চলে গেছিলাম স্যার থাকার জন্য, তাই যে অনেক বড় একটা ঘর ফাঁকা পড়ে আছে, একটা মাত্র লোক থাকে, আমি যাই স্যার ওই জায়গায় শুয়েছি, আমার ঘাট ধরে ওই লোকটা বাইর করে দিচ্ছে, শুধুমাত্র এই বিচারটা দিয়ে দেন, দেখেন ঘটনাটা ঘটে যায়। এ কথাটা আপনার মায়ের কাছে আবার শুনবেন, পরামর্শটা ভালো দিলাম না খারাপ দিলাম বুঝতে পারছেন? শোনেন, ইসুফ ভাই, ইসুফ ভাই, ইসুফ ভাই কি ঘুমায়া গেছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেঠা? জি, আমি মুস্তফা মুস্তফ, এই প্রতিষ্ঠানের একজন সদস্য, সাবেক এমডিও বটে। কি ডি কইলেন? এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, হর্তাকর্তা ছিলাম আর কি। ওই মিয়া, কি কোন কিছু তো বুঝতে পারতেছি না, বাংলায় কোন? বাংলায় বলতেছি ইউসুফ ভাই, তবে আমি যে অঞ্চলে জন্মগ্রহণ করছি ওই অঞ্চলের ভাষা আর কি। আরে মিয়া, বাংলা ভাষার কথা কই নেকা, কি কইতে আছেন সিধা সিধা কোন? না মানে আপনি তো সর্দার মানুষ, লিডার মানুষ, তাই চিন্তা করলাম আপনার সাথে একটু মুলাকাত করিয়া আসি। সর্দার হইছে তো কি হইছে? সর্দার তো এখানে না, সর্দার জায়গা মতো আছি। না সেটা ঠিক আছে, ঠিক আছে, তারপরও একটু কুশল বিনিময় করার জন্য আসলাম আর কি। শুল বিন যাইবেন? না না, শুল না, মানে আর কি শুভেচ্ছা বিনিময়, মানে আর কি হাই হ্যালো করার জন্য আসলাম। ও বুঝা পারছি। তা আপনি কি এর প্রতিমা? আমি তো মানে যাত্রার প্রতিভা। ও যাত্রা করেন? ওই মেয়ে আগে কইবেন না, ওই কাসেম মালার প্রেম করছেন? না, কাসেম মালার প্রেম করি নাই, তবে ওই সিরাজুদ্দৌল্লা করছি। ও
ও সিরাজউদ্দৌলাবি করছেন বাংলা বিহার উড়িষ্যা ডায়লগ মনে আছে ডায়লগ এখন কন্তেই না মানে ডায়লগ মনে আছে, তারপরেও আপনার শুনাইদের একটু প্রিপারেশনের দরকার আছে, অন্য সময় শোনা মনে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, তো অহন কি কামে আইছেন এটা কইবেন তো? না মানে ডোনার স্যারের সাথে তো আপনার খুব ভালো সম্পর্ক, একই এলাকার, তাই না? ওই এলাকার কি বে, হে আমার ওস্তাদ লাগে, ন্যাংটা গালের তো আমার পাইলে পয়সা মানুষ করছে। ও তাহলে তো আপনার সাথে অনেক ভালো সম্পর্ক, আপনি তো অনেক কাছের মানুষ, ঘরের মানুষ। ভাই আমার একটু উপকার করতে পারবেন আপনি? কি উপকার করুন লাগবো? তাহলে ইসুফ ভাই আপনার ব্যাপারটা খুলিয়া বলি। আমাদের এই প্রতিষ্ঠানে মাঝে মধ্যে পরীক্ষা হয়, তো ওরকম একটা পরীক্ষা আমি স্যারের কাছে দিছি, পরীক্ষাটা খুব ভালো দিছি, স্যারও আমার পরীক্ষা নিয়ে অনেক খুশি হয়েছে। স্যার যে কত বড় মনের মানুষ, স্যার যে কত উদার মনের মানুষ, আমার এই জীবনে স্যারের মতো মানুষ একটাও দেখি না রে ভাই। কিন্তু আমার পরীক্ষাটা কেন যে হেল্ড আপ করিয়া রাখলো রে ভাই, আমি বুঝতে পারতেছি না। কি আপ করছে? মানে হেল্ড আপ করিয়া রাখছে, স্থগিত করিয়া রাখছে। এইটা আবার কি? মানে স্থগিত আর কি, মানে মানে ফাঁসও ফেলো না, মাঝামাঝি ঝুলায় রাখছে আর কি ভাই। ও বুঝা পারছি, ঝুলে আছেন। অন আমারে কি করতে হইব? এই ঝুলন্ত অবস্থার থেকে যদি সুপারিশ করে আমার একটু ফাঁস করানোর ব্যবস্থা করে দিতেন ইউসুফ ভাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম ভাই। ওস্তাদের কাছে সুপারিশ করেন লাগবো? হ ভাই। আচ্ছা যাও ওস্তাদের বুঝায় কয়া দেবো। ইউসুফ ভাই আপনি কিতা বললেন, আপনি নিজেও জানেন না ভাই, আমার কাছে মনে হইতাছে আসমান থেকে আমার মায়ের পেটের আপন বড় ভাই নামে আসছে। ভাই আপনার পা দুইটা দেন, আমি একটু সালাম। না সালাম লাগবো না। এটা কি তখন আপনি তো আমার বড় ভাই, আপনার আশীর্বাদ আমি নিমু না ভাই? ওই মিয়া তুমি যা কইছো এমতেই ওস্তাদের বুঝায় কয়া দেবো, সালাম লাগবো না। ভাই এটা কোনো কথা না রে ভাই, আপনার দোয়া আমার দরকার রে ভাই, আপনার পা দুইটা দেন প্লিজ। ওই মিয়া কইছি তো, তুমি যা আমারে বুঝাইছো আমি বুঝছি, আমি আল্লাহ ওস্তাদের বাকিটা বুঝায় কয়া দেবো না, তুমি যাও। না ভাই আপনার পা দুইটা সালাম আমার করতে সালাম লাগবো না তুমি? না ভাই আমি শান্তি পাবো না ভাই, পা দুইটা আমি কইছি তো সালাম না লাগবো। ভাই, আমি আপনার পা দুইটা দেন। মোর জ্বালা ভাই আমার যে খিদে শান্তি লাগতাছে রে ভাই, আল্লাহ ওটা আমার পা দুইটা দেন। হালায় তো নাছর বান্দা, সালাম কইরেই ছাড়লো। মজিদ সাহেব এদিকে আসুন। আপনার ঘটনাটা কি? কোন ঘটনা বলেন দিনি? গতকাল আপনি বাইরে গেলেন, বললেন 5 মিনিটের মধ্যে আসছি, সে আপনি আসলেন 4 ঘন্টা পরে। আজকে সকালবেলা বললেন এক্ষুনি আসছি, সে আপনি আসলেন এই বিকেলবেলা, মানেটা কি? ওই ঘটনা তো দুটো, তাহলে আলাদা আলাদা করে ভাঙিয়ে বলতেই হবে। ঘটনা যেহেতু দুটো, আপনি আলাদা আলাদা করে বলেন, আমি শুনবো। ওই প্রথম ঘটনা হচ্ছে কালকে একটু কাজী অফিসে গেছিলাম। কাজী অফিসে আপনি কেন গিয়েছিলেন? কাজী অফিসে কিসের জন্য যায়? ওই বিয়ে শাদির ব্যাপার ছিল তাই। কার বিয়ে? আপনার বিয়ে তো নিশ্চয়ই না। না মানে আমার ওই এক বন্ধুর, খুবই কাছের বন্ধু, ক্লোজ, খুবই হৃদয়ের আর কি, ক্ষতি পারেন আমারই। একবার বলছেন আপনার খুবই ক্লোজ বন্ধু, আবার বলছেন আপনি নিজেই, মানে কি? ওরে সে তো আমার বন্ধু তো হচ্ছে আমি, মানে আমার খুব বুঝতে পারেননি আপনি না? ওই ধরেন আপনার জন্যে আমি একটা লোকের কাছ থেকে কিছু টাকা ধার এনে দিচ্ছি। আমি তারে বললাম যে ভাই আপনি আমার বন্ধুর জন্য কিছু টাকা ধার দেন। মনে করেন আমার বন্ধুর জন্য না, আমার জন্যই দিচ্ছেন, সেরকম আর কি, বুঝেছেন? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বুঝতে যখন পারতেছেন না তাহলে বাদ দেন। এমন তো না যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে, যাই নিয়ে কোনো লাভ আছে বলেন? আচ্ছা আমার জানার কোনো দরকার নাই, কিন্তু আপনি আজকে কোথায় গিয়েছিলেন সেটা বলেন। আজকে ওই বন্ধুর জন্যই, মানে তারা নিজের পায়ে দাঁড় করাতেই হবে না, সেই জন্যই পাটুয়াটুলি গেছিলাম। বন্ধুর পায়ে বন্ধু দাঁড়াবে, আপনি কেন তাকে পাঠচলি নিয়ে যাবেন? না বন্ধু ওই বিয়ে করেছে, এখন স্ত্রীরে খাওয়াতেই হবে না, পড়াতেই হবে না, তার তো কোনো অবস্থান নেই, নিজ পায়ে দাঁড়াতেই হবে না, সেই জন্য নিয়ে গেলাম। আপনি এর আগে একবার পাঠচলি গিয়েছিলেন না? স্যার পাঠিয়েছিল। স্যার পাঠিয়েছিল জন্যই তো লাইন গেট সব চিনা, সেই জন্যই তারে অন্য নিয়ে গেলাম। সেটা আপনার কাজে আপনি যাবেন, আপনি আপনার বন্ধুকে নিয়ে কেন যাবেন? আপনারে কলাম না, সে হচ্ছে আমার বন্ধু, মানে সে হচ্ছে আমি, মানে আমার খুব হৃদয়ের বন্ধু, বুঝেছেন?
আপনি এখানকার পরিস্থিতি জানেন? কি হয়েছে বলেন জানি? বাবর আলীকে আজকে ডোনা সাহেব ধাওয়া করে লং মার্চ থেকে বের করে দিয়েছে। কেন? সেই 303টে রোগের নাম লিখতে পারিনি, তাই না? না, পারেনি। তাহলে তো ঠিক আছে, তাহলে তো দাবড়াই বাইর করে দেওয়া উচিত। হ্যাঁ, বাবর আলীকে 303টি রোগের নাম না জানার কারণে বের করে দিয়েছে, আর আপনাকে বের করে দেবে বন্ধুর পেছনে ঘোরার জন্য। এখন বন্ধু তো সে খুব অসহায়, কি করব বলেন? বন্ধুর চিন্তা না করে আপনি আপনার নিজের চিন্তা করেন, উপরে গিয়ে বসে থাকেন, যান। ও আপা, মানুষ যেদিন বিয়ে করে সেদিন যদি বাসর রাত্রি না হয় তাহলে কি কোনো সমস্যা? আমি কি করে বলবো আমি কি বিয়ে করেছি? না, আপনি যে বিয়ে করেননি সেটা তো জানি, কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়েছে না, তাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনই কি বাসর রাত্রি হয়েছে, না ব্যতিক্রম কিছু আছে? ব্যতিক্রমও আছে। আমার এক চাচাতো ভাই বিয়ে করেছে 1 বছর আগে, কিন্তু তাদের এখনো বাসর ঘর হয়নি। কি করছেন? কেন? কারণ আমার ভাই থাকে আফ্রিকার ঘানায়, আর তার বউ থাকে বাংলাদেশের গাইবান্ধায়। তারা টেলিফোনে বিয়ে করেছে। ওহ, তাহলে তো বাসরাত্রির হওয়ার কোনো উপায় নেই, তাহলে কোনো সমস্যা নেই। আই শুনেন, আপনি কি আপনার বন্ধুর বাসর ঘর নিয়ে চিন্তিত? খুবই চিন্তিত। মেয়ে রাজি হচ্ছে না, মেয়ে বাপের বাড়ি থাকে, ছেলের বাসা বাড়ি নেই, আয় রোজগার নেই। আপনার মতো, তাই না? আমার মতো হবে না, আমার বন্ধু তো হচ্ছে না, জানেন? ও, আপনি তাহলে সেই কাকের বাবা? জি, কিন্তু আপনার সঙ্গে বোধহয় আমার পরিচয় হয়নি। হ্যাঁ, পরিচয় হয়নি, এই জন্য তো আসলাম। আমার নাম হচ্ছে আবু বক্কর, আমি এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিভা। ও আচ্ছা। তো আপনি কি কাকের অরিজিনাল বাবা? দেখুন, আমি যখন ওর বাবা তখন অবশ্যই অরিজিনাল বাবা। পৃথিবীতে সব বাবাই অরিজিনাল বাবা। ও, তার মানে দাঁড়াচ্ছে আপনি এই কাকের মাকে বিয়ে করেছেন না? অবশ্যই এরকম ঘটনা আমি আগেও শুনেছি। পৃথিবীতে আজব কিসিমের কিছু কিছু মানুষ আছে যারা গাছকে বিয়ে করে, পাথরকে বিয়ে করে, বিভিন্ন পশু পাখিকেও বিয়ে করে। তো আপনি কি ওই মেন্টালিটি থেকে এই কাজটা করেছেন? ব্যাপারটা আসলে বিয়ে শাদী সংক্রান্ত না, ওর মাও আমাকে বাবা বলেই ডাকে। ওর মাও আপনাকে বাবা বলে ডাকি? জি। কি বলছেন? তাহলে কি আপনি সমস্ত কাকেরই জাতীয় বাবা? শুধু কাক কেন, সব পশু পাখি আমাকে বাবা বলে ডাকে। ও আচ্ছা, এখানে যে একটা বিড়াল দেখতে পাচ্ছি, ইনিও কি আপনাকে বাবা বলে ডাকে? জি, ও আমার মেয়ে। ও, তো বাঘ, ভাল্লুক, ভেড়া, গরু, ছাগল, টুনটুনি, চড়ুই এরা সবাই যদি আপনাকে বাবা ডাকে, আপনি শুধুমাত্র কাকের বাবা হতে যাবেন কেন? আপনাকে তো তাহলে ডাকা উচিত পশু পাখির বাবা। তা কেন? একটা পরিবারে যদি 5টা সন্তান থাকে, 5 সন্তানের নামে কি বাবাকে ডাকবে? যে কোনো একজনের নামে ডাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে বিষয়টা এমন যে একটা লোকের 3টা ছেলে, একজনের নাম জসিম, একজনের নাম কুদ্দুস, একজনের নাম ফারুক, কিন্তু সবাই তাকে ডাকে কুদ্দুসের বাবা বলে, কারণ কুদ্দুস হয়তো এমন কাণ্ড করেছে যার নামে বাবা পরিচিত হয়েছে। তো আপনার কাকু কি এমন কোনো কাণ্ড করেছে যে কাণ্ডের গুণে আপনি কাকের বাবা হয়ে গেছেন? কাক নিয়ে সবার আগ্রহটা একটু বেশি, তো হয়তো সেই জায়গা থেকে সবাই আমাকে কাকের বাবা বলে। হ্যাঁ, কাক নিয়ে তো অনেক গল্প আছে, একটা গানও আছে, ওই যে ঝুট বলে কাওয়া কাটে। মিউ মিউ। কি ব্যাপার, আপনি কি আপনার মেয়ের সঙ্গে কথাবার্তা বলছেন? জি, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। তো আপনার মেয়ে কি বলল? আমার মেয়ে বলল, বাবা এই লোকটা এত বাচাল কেন, ওনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাদেরকে নিয়ে এত কথা বলছে কেন? আপনি কি বললেন? আমি বললাম, দেখো মা, পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, কেউ একটু কম কথা বলে, কেউ একটু বেশি কথা বলে, উনি হয়তো একটু বেশি কথা বলে। ও, নিজের বাবা যে এত কথা বললো ওটা আপনার কানে গেল না। আমি যেটা বলেছি এটা আপনার কাছে বাড়তি মনে হচ্ছে না? ঠিক আছে, আর বললাম না কথা। এই যে শুনুন, আপনি যেখানে বসে আছেন কাজটা কিন্তু ঠিক করেননি। এই জায়গাটা কুফা, এখানে যিনি বসতো তাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কে? আমি। ও টুম্পা, এসো ভেতরে এসো। আব্বা কোথায়? তোমার আব্বা তো বাইরে গেছে।
কখন আসবে, কোথায় গেছে কিছু বলে গেছে? না, সেরকম তো কিছু বলে যান নাই। ও আচ্ছা ঠিক আছে, এই ফাইলটা আপনার কাছে রাখেন। এটা কিসের ফাইল? এই বাড়ির দলিলপত্র, গাজীপুরের জমির দলিলপত্র, সব ধরনের বিল, ট্যাক্স, ডকুমেন্টসগুলো এর মধ্যে আছে। এটা তুমি আমাকে দিচ্ছ কেন? তোমার আব্বা কি দিতে বলেছেন? না, দিতে বলেনি, আপনার কাছে রাখেন। ও আচ্ছা। আর এই টাকাগুলো আপনার কাছে রাখেন। কিসের টাকা মা? সংসার খরচের টাকা। সংসার খরচের টাকা তুমি আমাকে দিচ্ছ কেন? আপনি চলে আসছেন, এখন এই টাকা আমার কাছে কেন রাখবো? আমি এসছি তো কি হয়েছে? এই সংসারটা তো এতদিন তুমিই চালিয়েছো, এখনো না হয় মা তুমিই চালাও। আমরা দুটো বুড়ো ছেলে মেয়ে তোমার উপর বসে বসেই খাই। না, আমি পারবো না, আমার একটু সমস্যা আছে। কি সমস্যা আমাকে বলা যাবে? সামনে ফাইনাল এক্সাম, পড়াশোনার প্রেশার আছে, এর মধ্যে সংসারের দায়িত্বটা নিতে চাচ্ছি না। তুমি কি এই প্রথম এক্সাম দিচ্ছ? এর আগে কি সংসার চালিয়ে এক্সাম দাওনি? এতদিন চালিয়েছি কারণ কোনো বিকল্প ছিল না। ও, আমাকে কি তোমার বিকল্প মনে হচ্ছে? না না, আপনাকে বিকল্প মনে হচ্ছে না, এখন আমার নিজেকে বিকল্প মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, দাঁড়িয়ে কথা বলছো কেন? এসো আমার পাশে বসে কথা বলো। না, বসবো না, আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। এখন ঘুমাবে কি? তুমি তো দুপুরে খাওনি। অসুবিধা নেই, উঠে খাবো। মা শোনো, এই টাকাটা না হয় তোমার কাছে রেখে দাও, তোমার আব্বা এলে দিও। এটা তো এমন বড় কোনো বিষয় না যে আব্বা আসলে আব্বাকে সাক্ষী রেখে তারপর আপনাকে টাকা দিতে হবে, তাই না? এখানে 16,000 টাকা আছে আর 20,000 টাকা ভাইয়ার কাছে আছে, আব্বা মনে হয় জানে। আব্বাকে বলবেন ভাইয়ার কাছ থেকে যেন কালেক্ট করে নেয়। আর সংসার চলছে কিনা সেটা বড় ব্যাপার, সংসার কে চালাচ্ছে এটা বড় ব্যাপার না, ঠিক আছে? উস্তাদ ডাকছেন নি? আবে ওই ওর বলে ইসুপে তুই আয়া পড়ছস। আরে বেটা, তোর শরীরে দিয়ে তাকার চিক নাই বেরে গেল যে বেটা, ওই খালি খাস আর ঘুমাস, তাই না? ওই ওর বলে ওই তোর তো আমার কুরমনে লাহলা করলো যে বেটা। সরম দিতেছেন কেলা উস্তাদ? আপনি আমার ওই মেথরপট্টির মেথর সর্দার কুরমানের লগে তুলনা করতেছেন। ওরে বাপ রে, তোমার রাগ হইছে। ওই তোরা আনছি গেলা বেটা, ওই তোরা আনছি গেলা কাম করবে লাগে আনছি না বেটা, নইলে তো তোর আবার আমি সরি কাটে পাঠাই দেবো। উস্তাদ পয়লা পয়লা আইছি, ভাবলাম দুই একটা দিন রেস্ট টুস্ট লয় লই। রেস্ট লেভেল লইছি। ওরে চান্দু, হ্যাঁ তোমার কি আমি এনে রেস্ট লওনে লেগে আনছি? কাম করবো কোন এলায়? কি কাম করবো বুঝা পারতাছি না তো। ওই ওর বলা, ওই তুই থাকতে আমি কেন মাইজদের পিছে লোড পারুম বেটা? হ্যাঁ, ওই ডাক্তার বাবু এনে খাতাইছি, আমি লোড দিচ্ছি, তুই কই আছিলি বেটা? ওই ওই কামের সময় তুই কই আছিলি? ওই হালা ডাক্তার আবার কোন হালায়? ওরে তো চোখে দেখি না কে? তুমি দেখবা কেমতে? তুমি তাহলে চোখ কান বন্ধ করে খালি ঘুম পারবার লইছ। ওই শালা অহন একটা লিস্ট ধরা দেন, দেখেন হালা কেমতে কাম করি। ওই ওই হরর বলা, ওই লিস্টি মানে ওই তোরে আমি কি আর লিস্টি দেবো বেটা? ওই তুই হকল তেরে লয়ে যা পালাবি নাকি বেটা? হ্যাঁ, তুই কি আমার লং মার্চ খালি করে দিবি নাকি? তোরে তো আমি কইছি, আমি যেই হালারে টার্গেট করুম, যেটা উল্টা পাল্টা করবো, খালি ওইটারে লয়ে যা ফেলাই দিবি। এক হালারে হালাইছি তো। কারে ফেলাইছস? ওই যে কি জান লাল মিয়া, ওই হালারে তো কান্দে তুলে হালা দিয়েছি। এই এই বেরেক 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 বেরেক, ওই বেটা মনে পড়ছে তো, ওই হরর পোলা তো আমার কাছে বিশাল হয়ে আইছিল। ওই তুই তারে ফেলে বের গেছিস কেন? ওই হালা আমার লগে ফাপড় লইতেছিল। কেনতে? আরে আমি হালা রুমে ঘুমায় রইছি, ওই হালা আইসা কয় এটা আমার রুম, আমার রুম ছাড়তে কয়। আবে দেখছো নি, তাই বলে তুই ওর রুমে ঢুকবি কেলা? আরে বেটা, রুমটা তো আমি বরাদ্দ দিচ্ছি, আমার একটা ইজ্জত আছে না বেটা? তো এখন কি করবো? আমি বাইর হয়ে অরেকি রুমের মধ্যে হাইন্দা থিয়া দিমু? আরে হয়েছে থাক বেটা, বহুত পারো তুমি, আমি বুঝা পারছি। এখন আলা তুমি বাইর হয়ে গেলে সেটাও তো আমার ইজ্জতের ব্যাপার। আমি আলা পড়ছি একটা মাইন্ড কার্ড চিপার মধ্যে। জাগো তুই যা, এটা আমি দেখুম না, যা। ওস্তাদ এখন সুপারিশ ছিল। সুপারি? কি সুপারি? সুপারি না, সুপারিশ সুপারিশ। ওই যে ওই হালা যাত্রা করে না বাংলা বিহার উড়িষ্যা। আপনি ওই মস্ত মস্ত বুঝা পারছি তো। হেলা কি করছে? ওই হালা নাকি কি পরীক্ষা দিছে, ফেল করছে না পাস করছে, আপনি বলে ঝুলায় থুয়ে দিছেন।
আইছিল তো বেটা, এখন পরীক্ষা দিয়ে গেছে। আইয়া সিরাজউদ্দৌলার পাঠ গাই বললো যে বেটা, ওই সিরাজউদ্দৌলার পাঠ যে আমাকে আনোয়ার হোসেন গাইছে না বেটা, কেমন জোস। তুই তো দেখছস, আমার লগে বইয়ে দেখছস না। ওই উড়ুর পোলা আইয়া সিরাজউদ্দৌলার পাঠ গাই বলছে, কয় বাংলা, বিহার, উড়িষ্যার। কি কইছে আমি কিছুই এলা বুঝা পারি নাই। কে কইছি কি, ঠিক আছে যাও, তুমি পাস হয়েছো না ফেল হয়েছো এটা পরে জানা মনে দিছি, জুলাই দিছি। তাহলে পাস করে দেন। আবে ওই কি করলি, ওই কি করলি তুই? ওই ওরে পোলা, তুই কাটা না, ওই তুই কাটা, তুই কবি আমি ওরে পাস করাই দেবো। 2 দিন আমার লাগে কইলে তোমার এত ক্ষমতা হয়েছে, তুমি দলীয়করণ করবার লইছ, স্বজন প্রীতি করবার লইছ। ওস্তাদ কি কইবার লাগছেন দলীয়করণ স্বজন প্রীতি? আমি তো কিছু বুঝা পারতাছি না। ওই হালাই যদি আমার কাছে সুপারিশ লয়ে আহে আমি কি করবো? ওই তোরে কইছি না, কি কইছি বেটা, কইছি না যে কেউ যদি উল্টা পাল্টা করে তাহলে কি করবি? কি করবি? তাহলে কান্ন তুলে আছাড় দিয়ে ড্রেনে হলাম। খালি ড্রেনে ফেলাবি না? কি কইছি বেটা, ওই ড্রেন দিয়ে বাইচ্চা ওই যে বুড়িগঙ্গার চিপা দিয়ে ভুজুত করে বাড়াবো, তারপর কি করবি? তারপর উঠালে গোডাউনে হলাম। হ্যাঁ, শহরি ঘাটের গোডাউনের মধ্যে স্ট্যাক দিবি, যা ফুট ফুট বেটা। জায়গা পুলিশ সর্দার তদবির লই আইছে, তদবির বাজি করো না। এই মামু, এক কাপ চা দিস তো। কি গো, এই টেবিলে কে নাই বললেন রে? আমারও তো একই প্রশ্ন, আপনি ওই টেবিল ছেড়ে এখানে এসে বসলেন কেন? 2টা বই একটু গপ করবাম, অত দূরে বই কি গপ করন যা? আপনার সাথে কিসের গপ? মায়া মায়া গো, বুঝি বুঝি আন্নের কে রে, অত মাথাটা গরম হয়ে রইছে। আন্নের বন্ধু গেছে গা দেখে মনটা খারাপ। হ্যাঁ, আমার বন্ধুকে? বন্ধুরও চিন্তা শুনিয়া ডাক্তার বাবর আলী। ডাক্তার বাবুর এলে আমার বন্ধু হতে যাবে কেন? সে তো আপনার বন্ধু, আপনাদের দুজনের লাইন তো এক। আপনি ভণ্ড গণক আর সে ভণ্ড কবিরাজ। ও, আন্নে বুঝি বন্ড অভিনেত্রী? আমি ভণ্ড অভিনেত্রী হতে যাবো কেন? আন্নে তো আমরা দুজনের বন্ড কইলাই। আপনারা ভণ্ড, সেজন্য আপনাদেরকে ভণ্ড বলেছি। একটা কথা আমার কোন চাই, আন্নের বাবুর আলীটা গলা ধাক্কা দিয়ে বাইরে দিছে, তো মস্তর কি তো হইব? মস্তর কি হবে সেটা আমি কি করে বলবো? আপনি না গণক, আপনি খুঁজে বের করেন। আমি তো বন্ড, আমার কথা কি আর ফলবো? আন্নে কইনা কি হইব? কি আর হবে? আপনি পাশ করেছেন না, সেও পাশ করবে। ও বুঝছি বুঝছি, আন্নে যাম্বা ফাঁস হচ্ছি না, আমিও তো এমবই ফাঁস হচ্ছি। অঙ্কা আমি যাম্বা ফাঁস হচ্ছি, মস্ত এমবা ফাঁস উঠবো এরকম। আপনার সাহস তো কম না, এত বড় স্পর্ধা আপনার। আপনি আমার পাশের সাথে আপনার পাশে তুলনা করেন। তে আন্নে আমার ফাঁসের লোকে মস্তর ফাঁসে তুলনা করলেন কে রে? আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? আমি তো কখনো আপনার সাথে কথা বলতে যাই না, আপনি কেন খামাখা গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসেন? ঝগড়া করতাম কে রে? আন্নে লাগে একটু কাতির দানের চেষ্টা করি আসি। আপনি জানেন না আমি আপনাকে সহ্য করতে পারি না? জানি তো, তাও একটু চেষ্টা করি। আমার কোনো কথাতে আন্নের মনটা যদি একটুখানি গলে। না, আপনার কথাতে আমার মন গলে না, বরং আপনার চেহারা দেখলে আমার গা জ্বলে। আন্নের তাহলে এটা সত্য কথা কো। আমি যদি শুনতে নাও চাই তাও তো আপনি বলবেন, তাই না? বলেন। আন্নের মুখটা দেখলেও আমার মাথার তালুটার মধ্যে একটা আগুন জ্বললা ওঠে। আগুনটা নিবানির লাগে একটা ঠান্ডা কদুর তেল কিনে দিবাই, বেশি দাম হইতো না। দাম যতই লাগুক, আমি যদি পারতাম তাহলে আপনার জন্য অবশ্যই কিনতাম, তবে কদুর তেল না, বিষ। আপনাকে আমার বিষ খাইয়ে মারতে ইচ্ছে করে। বিষ খাওয়ায় মারের ভাই? হ্যাঁ, আমি পারলে সেটাই করতাম। আচ্ছা, বিষ খাওয়ায় মারলে তো আর কই তারতাম না, তো শেষ মেশ একটা ভবিষ্যৎবাণী কইয়া যায়। হ্যাঁ, আন্নে তো মনে হতা শুই না, আন্নের লোক বুঝি ঠান্ডা মাইরা বয়ে রইছে, পাড়া বুঝি কাটতে গেছে গা। পাড়া কইলাম কাটছে না, প্রস্তুতি লইন প্রস্তুতি। আয়া কইলাম কপ করে 2 ডাক্তারে খাতার মধ্যে বন্দি হয়ে রাখবো। মনোরাম চেক। জেল থেকে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় তাও আমি ফাঁসির মঞ্চে যাব, তবু আগামীকাল পর্যন্ত এখান থেকে পরীক্ষা না দিয়ে 1 পাও নড়বো না। ভাই হন তখন তো বড় চাচা সালাম করে গেছস, অন সালাম করস না গেলা, সালাম কর, জলদি সালাম কর বেটা। কুয়া কি করে আপনার কাছে আসবে?
ও মা, ওই মাতারি কইছে এটা তো ওই কুয়াতলার কুয়া না। মনে করে আমি ফকফকা রাস্তা দিয়ে যাইবার লইছি, ওই রাস্তার মধ্যে একখান কুয়া হয়ে যাবো গা। বাস আমি গাড়ি লই ওইটার মধ্যে আন্দাজ যাবো। আমি বি গেছি, ওই আলার ড্রাইভার বি গেছে। এই দেন দেন, আপনি মোস্তফা মোস্তরে মির্জাফর বানাবেন না নবাব সিরাজউদ্দৌলা বানাবেন সেটা আপনার ব্যাপার রে ভাই। আপনার কোনো অনুষ্ঠানের মধ্যে আমি নেই, ব্যাস শেষ কথা। আপনি নাকি ক্ষমতা হস্তান্তর করছেন? হ্যাঁ। ও, তাহলে তো আপনার হাতে আর কোনো পাওয়ার নেই। না নাই। তাহলে আপনি এত ফালাফালি করেন কেললে? হ্যাঁ, আপনি এত মাতবরি করেন কেললে? আপনি যে ওদের কথা বোঝেন সেটা যদি আমি বিশ্বাস না করি? দেখুন, কোনো বিষয় নিয়ে মানুষের বিশ্বাস করা না করার দ্বন্দ্বটা চিরকালীন। সেক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। জানে গিয়াছিলাম সই কালা কাদলের পক্ষে দেখাইলো সই। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি